আসসালামু আলাইকুম, ইশরাত কিচেনে স্বাগতম। আপনাদের জন্য আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে এলাম। তো আজকে আমি চিকেন রান্না করব। নতুন শীতের সবজি বের হয়েছে ফুলকপি। তো আমি এই জন্য এখানে চিকেন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিলাম অল্প করে হাফ চামচ হলুদ মরিচ আর হলো গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ লবণ দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্য। আর এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি 4-5টা এলাচ, গোলমরিচ, লং, স্টার এনেন্স আর হচ্ছে জয়ত্রী। দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ 6-7টি আর একটা টমেটো দিয়ে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব মশলাটাকে। তা আমি এখন একটা প্যানে তেল দিয়ে দিলাম। আজকে আমি সয়াবিন তেলে রেগুলার তেল দিয়ে রান্না করব। তো তারপর এখানে আমি সামান্য 1 চিমটি পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি ফুলকপিটাকে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, কারণ ফুলকপিটা পুড়েও যাবে না, আবার এই যে সামান্য হালকা একটু সর্টে করার মতো করে নেব। তো করে নিয়ে তারপর এটা আমি উঠিয়ে রাখবো ফুলকপিটা। তারপর ওই তেলেই আমি এখন আলু কেটে রেখেছিলাম মুরগিদের দেওয়ার জন্য, সে আলুটাকে হালকা করে একটু ভেজে নেব। ভেজে আলুটাকেও আমি এখানে উঠিয়ে রাখবো। তো উঠিয়ে এখন আমি যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম ওই তেলেই আমি চিকেনগুলোকে এখন মিডিয়াম হিটে চিকেনগুলোকে ধীরে ধীরে একটু ফ্রাই করে নেব। তো এখানে খুব কড়া করে ভাজা যাবে না, তাহলে চিকেনের জুসিনেসটা নষ্ট হয়ে যাবে। তো হালকা করে চুলা ধীরে ধীরে দিয়ে একটু মাঝে মধ্যে নাড়াচাড়া করে চিকেনটা এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে একটু হালকা করে একটু ভেজে নিয়েছি। তো এটা সম্পূর্ণই আমার মনে হলো যে এইভাবে একটু চিকেনটা রান্না করে দেখি, একটু অন্যভাবে হবে, পরিবারের সবাইকে খুশি করার জন্য, খেতেও সবাই খুব পছন্দ করবে। তো চিকেনটা ভেজে আমি এখানে এই যে উঠিয়ে রাখলাম। তো আমি এখন ওই প্যানে আর সামান্য একটু তেল দিয়ে এখানে আমি 3টা দারচিনি দিয়ে দিয়েছি। দারচিনিটাকে হালকা একটু ভাজে নিয়ে এখানে আমি এখন দিয়ে দিব অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে এখানে দিয়ে দিলাম আর হাফ চামচের মতো হলুদের গুঁড়া। এখানে আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর হাফ চামচ জিরা বাটা দিয়ে মশলাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ফ্রাই করে নিব। আমি সবসময় বরাবরই অল্প তেলে রান্না করার চেষ্টা করি। তো দেখেন এখানে খুবই কম তেলে রান্না করছি। আর এখন আমি ব্লেন্ডারের যে মশলাটা তৈরি করে রেখেছিলাম পেস্ট, সেটা এখন দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি ভালো করে নেড়েচেড়ে ভালো করে মাঝে মধ্যে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিলাম আর 1 চামচ গুঁড়া মরিচ, আর 1 চামচ হলো ধনিয়া গুঁড়া আর 1 চামচ লবণ দিয়ে মশলাটাকে আমি এখন ভালো করে এই যে ভেজে নিচ্ছি। তো মশলাটাকে ভাজা ভাজা করে ওই মশলাতে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে দেখেন নেড়েচেড়ে মশলার সাথে চিকেনটাকে খুব সুন্দরভাবে নিয়ে এখন এখানে কষিয়ে নিচ্ছি। তো যে ব্লেন্ডারে মশলা করেছিলাম ওই জারটা সামান্য একটু ধুয়ে এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি অল্প পরিমাণে, দিয়ে চিকেনটাকে আমি এখানে কষাতে দিয়ে দিলাম। তো পানি এখানে খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না এবং অবশ্যই গরম পানি ইউজ করতে হবে। তো এখন আমি এখানে চেখে দিয়েছি অফ ক্যামেরায় যে লবণ লাগবে, আমি এখানে আর 1 চামচের মতো লবণ যোগ করে দিলাম। লবণটা অবশ্যই যে যার টেস্ট মতো দেবেন। এই পর্যায়ে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এখানে ফুলকপি আর আলু একসাথে দেবো না, কারণ ফুলকপি খুবই নরম, নতুন উঠেছে, কচি থাকে, এই জন্য ফুলকপি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তা আলুটা যেহেতু চিকেনের সাথে একটু ভালো করে কষিয়ে নেব, এই জন্য আলুটা আগে দিয়েছি। এখন আমি এখানে গরম পানি অ্যাড করছি, যে পরিমাণ আমি ঝোল রাখবো সেই হিসাবে। তো এই যে আমার চিকেন আর আলুটা এখানে ভালো করে কষানো হয়েছে এবং বলক এসেছে। এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিব সেই ফুলকপি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। তো ভেজে রেখে যেহেতু সময় লাগবে না, আমি অল্প একটু মিনিটখানেক এখানে ঢেকে রেখেছিলাম ঢাকনা দিয়ে। তো এখন আমি দিয়ে দিলাম আর হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো আর 1 চামচের মতো এখানে দিব টালা জিরার গুঁড়া। তো দিয়ে আমি তরকারিটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে এখন আবার একটু ঢাকনা দিয়ে দিব, যেন জিরার ফ্লেভার আর গরম মশলার ফ্লেভারটা পুরো তরকারিতে যায়। তো এখানে একটা জিনিস লক্ষণীয়, যেহেতু খুব সতর্কতার সাথে মরিচ, লবণ, হলুদ মশলাগুলো অ্যাড করতে হবে, যেহেতু পর্যায়ক্রমে ধাপে ধাপে এগুলো দেওয়া হয়েছে। যার পাশে যেভাবে ঝাল খেতে পছন্দ করে সেভাবে কম বেশি করে রান্না করবেন। তো এখন রান্নাটা আমার যেহেতু শেষ, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কতগুলো ধনেপাতা কুচি। তো
তো দেখেন আমার তরকারির লোক মাশাল্লাহ এত সুন্দর হয়েছে, যেমন দেখতে হয়েছে তেমন খেতেও অনেক টেস্টি হয়েছে। আমার বাসায় তো নতুন এই রেসিপি পেয়ে সবাই খুব চেটেপুটে খেয়েছে আলহামদুলিল্লাহ। আমি এই যে আপনাদের ঝোলটা দেখিয়ে দিচ্ছি, মানে ঝোলের ঘনত্বটা কীরকম আসবে। মাশাল্লাহ এত টেস্ট হয়েছে, সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। তো শীতের সময় ফুলকপির সময় মানে থাকতে থাকতে আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। তো এই ছিল আজকে আমার এই রেসিপি। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।